একটা ছোট গ্রামে কিছু সাধারণ মানুষ বাস করত। তারা ছিল কৃষক, মজুর, গরিব দোকানদার, কিন্তু সবার মনে ছিল একটাই আকাঙ্ক্ষা, ভগবান কৃষ্ণকে একবার দেখা। প্রতিদিন সন্ধ্যায় তারা গ্রামের পুরনো বটগাছের নিচে বসে নাম জপ করত, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কিন্তু অনেক দিন কেটে গেল, তবুও কেউ কৃষ্ণকে দেখতে পেল না। তখন একদিন গ্রামের এক বৃদ্ধ বললেন, আমরা শুধু ডাকছি, কিন্তু আমাদের মন কি সত্যিই পরিষ্কার? এই কথা শুনে সবাই ভাবতে লাগল। তারা ঠিক করল, আজ থেকে তারা শুধু নাম জপই করবে না, বরং সৎ কাজও করবে। পরদিন থেকে তারা ক্ষুধার্তদের খাওয়াতে লাগল, অসুস্থদের সাহায্য করতে লাগল, মিথ্যা বলা ছেড়ে দিল, একে অপরকে ভালোবাসতে শিখল। ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলে গেল। সবার মুখে হাসি, মনে শান্তি। একদিন সন্ধ্যায় তারা আবার বটগাছের নিচে বসে ভক্তি ভরে নাম জপ করছিল। হঠাৎ এক অপূর্ব আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর সেই আলো থেকে বেরিয়ে এলেন এক সুন্দর নীল বর্ণের যুবক, হাতে বাঁশি। তিনি বললেন, তোমরা আমাকে খুঁজছিলে, তাই না? সবাই অবাক হয়ে বলল, আপনি কি? তিনি মৃদু হেসে বললেন, আমি সেই কৃষ্ণ যাকে তোমরা এতদিন ধরে ডাকছ। সবাই আনন্দে কেঁদে ফেলল। তারা বলল, আমরা এতদিন ডাকলাম, কিন্তু আজই কেন আপনি এলেন? কৃষ্ণ বললেন, আগে তোমরা শুধু মুখে ডাকতে, কিন্তু এখন তোমরা হৃদয় দিয়ে ভালোবাসতে শিখেছ। যেখানে সত্য, প্রেম আর সেবা থাকে, সেখানেই আমি থাকি। এই বলে তিনি ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন। সেদিন থেকে সেই গ্রামের মানুষ আর কখনো একা বোধ করল না, কারণ তারা বুঝে গেল, ভগবান কৃষ্ণ দূরে নন, তিনি আমাদের ভালো কাজ আর ভালোবাসার মধ্যেই আছেন। শিক্ষা, মরাল: সত্যিকারের ভক্তি শুধু নাম জপে নয়, ভালো কাজ আর ভালোবাসায় প্রকাশ পায়। যেখানে প্রেম আছে, সেখানেই ভগবান আছেন।